আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আসলে আলোচনার কিছু না, আমি একটু যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, অভ্যুত্থান পরবর্তী যে সিচুয়েশন আসছে তার পরবর্তীতে প্রত্যেকটা রাজনৈতিক দলের কোন জায়গায় দুর্বলতা আছে এবং তারা কি নিয়ে আসলে কথা বলতে চায় এবং কি নিয়ে কথা বললে বিরক্ত হয় তারও একটি অঙ্গভঙ্গি আমি আসলে দেখানোর চেষ্টা করব। প্রথমেই যদি আমি বলি, আমি বিএনপিকে নিয়ে বলতে চাই, যেহেতু বিএনপি হচ্ছে বৃহৎ রাজনৈতিক দল। বিএনপিকে যদি আপনি এখন সংস্কারের কথা বলেন, চাঁদার কথা বলেন এবং দেখা যায় বিভিন্ন এলাকা পুনর্দখলের কথা বলেন, তাহলে তাদের মনটা সব থেকে বেশি খারাপ হয়। হ্যাঁ, তারা বলে আপনারা এই কথাগুলো কেন বলেন? সংস্কার কিসের? আগে নির্বাচন, আগে নির্বাচন, আগে নির্বাচন। নির্বাচনের কথা বলেন, নির্বাচনের কথা বলেন। বিএনপি সব থেকে মুখ কালা হয় এই জন্য, সংস্কারের কথা হলেই তার এই আচরণটা হয়। এরপরে আমি যদি বলি, আমাদের যে জামাত সাহেব আছেন, জামাতের যে আছেন তারা তারা এই অনন্য অবদান রেখেছে 24-এর গণ অভ্যুত্থানে। তাদেরকে যদি আপনি 71-এর কথা বলেন, তখন তারা বলে এই বিষয়টা ভুলে যাওয়া যাবে, ভুলে যান, ভুলে যান, ভুলে যান, ভুলে কিছু হবে না, ভুলে যান। 24 আগে আসেন, 24 আরে 24 71 71 না, 24 এই হলো জামাতের আসলে আচরণ। আর তারপরে হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ যদি আসলে চিন্তা করে, নিজের দলের কথা চিন্তা করে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আসলে গণ অধিকার পরিষদ চিন্তা করে ছাত্রদের যখন দল করে ফেলে, তাহলে আমার ভোট ব্যাংক কই? আমি তো গণ অধিকার পরিষদ জনগণ সাধারণ ছাত্রদের নিয়ে করছিলাম। তখন তো তাদের মাথায় হাত থাকে, এই জন্য এখন তারা বিএনপির সাথে চিন্তা করতেছে, ভাই আমারে একটা দুইটা আসন দাও ভাই, নাইলে তো মুশকিল হয়ে যাবে। আমার ভোট ব্যাংক কই? এই ভোট ব্যাংক যদি ভাগ হয়ে যায় তাহলে তো আমি শেষ। না না, নির্বাচনটা তাড়াতাড়ি নিতে হবে, বিএনপির সাথে মুখ মেলাতে হবে। এরপরে আসবে হচ্ছে আমাদের জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে যদি আপনি জিজ্ঞেস করেন, জাতীয় পার্টি বলবে, জাতীয় পার্টির কোনো নেতাকর্মীরা যদি তাদের বিষয়ে কথা পাঠায়, তখন না তারা বলবে এই লোকায় থাক, লোকায় থাক, লোকায় থাক, লোকায় থাক। আমরা তো আগের বার মামলা খাওয়ার ভয়ে শেখ হাসিনার সাথে ছিলাম, নির্বাচন করছি, ছেড়ে যাওয়ার ভয়। এখন যদি বেশি কথা বলি তাহলে আবার ছেড়ে যাইতে হবে, আমার বাড়িঘর ভাঙবে। চুপ 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 চুপ, লোকায় থাক, লোকায় থাক। এই হচ্ছে জাতীয় পার্টির বর্তমান অবস্থা। তারপরে হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী যেসব বাম দল ছিলেন বা অন্যান্য দল ছিলেন, তারা চিন্তা করে, ভাই আমি কই, আমার নিয়ে কোনো কথাই হয় না, আমি কই ভাই, আমি তো নাই কোথাও। এরপর হচ্ছে আমাদের সবার প্রিয় আওয়ামী লীগের কথা যদি বলি, আওয়ামী লীগ হচ্ছে যে কি করলাম ভাই রে, কি করলাম, কি করলাম। আওয়ামী লীগ খালি মাথা ছাপড়ায় আর বলে চিন্তা করে, আর এই জনগণের কথা বলে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, আর আওয়ামী লীগ খালি মাথা থাপড়ায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমি যদি এই কথা বলি, আমার কাউন্টার গুলো পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। এখন হাসিনারে নিয়ে করি আর জয় বাংলাটা নিয়ে কি করি? আল্লাহ আমারে বাঁচাও, রহম করো। এখন তো রাস্তায় নামতে পারবো না। এখন হাসিনা যে অবস্থা করছে, মানুষ তো বাড়িঘর পুরা দেয়, কিন্তু দখল করে, লুটতরাজ শুরু করছে। মাথায় থাকুন না, রাস্তায় নামো, আল্লাহ জানে। আরো তো একটা গণ অভ্যুত্থান করা লাগবে, তাছাড়া তারা আমার উপায় নেই। 39 পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অবস্থা খারাপ, রহম করো। আমি তো জয় বাংলাও নাই, জয় বঙ্গবন্ধুও নাই, শেখ হাসিনাও বলে পালাইছে, আমার কি হবে? কিচ্ছু করার নেই। তারপরে আমাদের সবার প্রিয় সমন্বয়ক বৃন্দ, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি এত টাকা কই পান? এই যে গাড়ি ঘোড়া করেন, বিভিন্ন জায়গায় আলোচনা করতে চান, ঘুরতে চান, সংবাদ সম্মেলন করতে চান, গণসংযোগ করতে চান, কই পান ভাই এই টাকা? তাদের মন সপ্তাহে খারাপ, ভাই আর কোনো কথা নেই। এইটা কথা জিজ্ঞেস করলে, আমরা না গণ অভ্যুত্থান করাই দিলাম আপনাদের, আমরা হাসিনা থেকে মুক্তি দিলাম না, টাকা হিসাব আপনারা করেন কেন? কোন তো দেয় তো, আমাদের দেয়, আপনাদের মতো শুভাকাঙ্ক্ষীরাই তো দেয়, বাদ দেন না। এই কথা বারবার জিজ্ঞেস করেন কেন? এই হলো তাদের অবস্থা। এই সব কিছুর পরে আসলে আমাদের সরকার কি কয়, সরকার কিভাবে, এইটা হলো চিন্তা। সরকার চিন্তা করে, ভাই আমি কই যাবো, তুই আমার কোন চিপে বসাইছিস?
একদল চাই নির্বাচনে, একদল চাই হলো সংস্কার। আর আমি তো কিছুই বুঝি না, আমি তো কিছুই করি নাই, আমার তো জোর করে নিয়ে এসে বসেছো, তোমরা যা চাও তাই করে। কিন্তু এই যে আন্দোলন করে প্রতিদিন রাস্তায়, একটা আমি তো একটা রাইতে ঘুমাইতে পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে ভাই, আমার একটু ব্যবস্থা করে দাও তাড়াতাড়ি যাওয়ার, আর পারতেছি না, আমাদের একটু উদ্ধার করো, আর গুলি করে মাইরা ফেলাও, নতুবা আমাদের তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আর এরা পড়ে গেছে মাইন্ডকে চিপে, এমন চিপে ফেলাইছেন যারা গণ অভ্যুত্থানও ধারণ করতে পারতেছে না, যারা হচ্ছে এই শাসন কার্য ধারণ করতে পারতেছে না। কি করবেন, করেন এখন। আমার জনগণের কি অবস্থা, জনগণের চিন্তা হইতেছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা চলে গেছে, 6 মাস তো হয়ে গেল, এই সরকার করলোটা কি, খালি তো দাবি দেওয়া দাবি দেওয়া করে না। আসলে শেখ হাসিনা তো অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, তাদের সময় লাগবে, কিছু সুবিধাবাদী আছে এই দাবি দেওয়া করো, প্রশাসন প্রশাসন, এই আমি তো বঞ্চিত বঞ্চিত, নতুন আবার বঞ্চিত সংস্কৃতি বঞ্চিত ফ্যামিলি চলে আসছে, পৃথিবীর সব থেকে বঞ্চিত জাতি হচ্ছে বাংলাদেশ, দাবি দেওয়া করো সরকারের কাছে। আর এই রাস্তাঘাটে ঢাকা শহরে যারা বাস করে, এই শালা রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, মনে মনে চিন্তা করে শেখ হাসিনা কি ভালো আছিল, না 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 না, এটা হইতেই পারে না। তাহলে তো আমি আমার নিজের সাথে বিরোধিতা করলাম, না সরকার আর একটা সময় দেয়, সরকার শুধু একটু স্ট্রিক্ট হওয়া লাগবে, এইটাই চাই জনগণ, একটু যদি কঠোর হয় তাহলে মনে দেশটা একটু ভালো থাকবে, এবং আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাতে যেতে পারি সেই দোয়া করি। ধন্যবাদ সবাই।